আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ। নিশ্চয়ই থাম্বনেল দেখে তুমি এই ভিডিওটা দেখা শুরু করছো। ভিডিওটা কোন টপিক হবে সেটা বুঝতে পারতেছো। কিভাবে এই কয়টা দিন 20টা দিন হাতে আছে, এই 20টা দিনে কিভাবে বললে প্লাসটা এনশিওর করতে পারবা। এটার জন্য একটা মেন জিনিস হচ্ছে, আমি যদি ফার্স্ট বলি হচ্ছে ভাই টেস্ট পেপার যে কোনো টিপিক্যাল একটা টেস্ট পেপার থাকলেই হইলো বাজারের, ওইটা নিয়ে শুরু করো প্র্যাকটিস। অ্যান্ড কীভাবে পড়বা, একটু অ্যানালাইসিস করে পড়ো। যে কোয়েশ্চেনগুলো বেশি বেশি আসে ওইগুলা এবার আসার চান্স 100%। ঠিক আছে, বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস যখন করবা দেখবা কিছু কোয়েশ্চেন আছে যেগুলো বারবারই আসে। হয় দিনাজপুর বোর্ডে আসছে সেটা এখন ঢাকা বোর্ডে আসছে, কিংবা রাজশাহী বোর্ডে আসছে যেটা চট্টগ্রাম বোর্ডে আসছে আর কি। কোয়েশ্চেন তো মোটামুটি রিপিট হয়, এতগুলো কোয়েশ্চেন আছে। ঠিক আছে, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না কখনো, স্যার কখনো বানাই দিবে না কোয়েশ্চেন। কোয়েশ্চেন অলওয়েজ বোর্ড কোয়েশ্চেন থেকে আসবে। বোর্ড কোয়েশ্চেন, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন অলওয়েজ বিগত সালের যে কোয়েশ্চেনগুলো এগুলাই। তাইলে বোর্ড কোয়েশ্চেন সলভ করা ছাড়া উপায় নেই। আর যদি মনে হয় না একটু আমি অ্যাডভান্স কিছু করবো, তাহলে তুমি ক্যাডেট কলেজের কয়েকটা প্রবলেম সলভ করে যেতে পারো। ক্যাডেট কলেজে দেখবে সবসময় ওই কঠিনগুলোই আসে যেগুলা বোর্ডে আসার কিছু চান্স থাকে আর কি। ধরো রাজশাহী বোর্ডে চান্স থাকবে যে একটু কঠিন হবে, কিংবা সিলেট বোর্ডে বলতে পারো, কিংবা চট্টগ্রাম বোর্ডে একটু ফিজিক্স কোয়েশ্চেন দেখবা মোটামুটি অন্যান্য বোর্ড থেকে স্ট্যান্ডার্ড হয়। মানে কোয়েশ্চেন আসলে কঠিন হয় না, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয়, মানে কি একটু মানে কনসেপচুয়াল হয় আর কি। তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে পারা যায় আর কি। ঠিক আছে, এটার জন্য অবশ্যই টেস্ট পেপার সলভ করতে হবে। এ প্লাস পাইতে হলে তোমাকে এমসিকিউতে ভালো করে দক্ষ হইতে হবে। এমসিকিউ 25টা, ঠিক আছে, 25টা। তো 25টার মধ্যে অবশ্যই 22, 23, 24, 25টা করতে এনশিওর করে চলে আসতে হবে। ঠিক আছে, তো এর জন্য অবশ্যই আগের কোয়েশ্চেনগুলো সলভ করো, ওইগুলাই আসবে, ওইগুলাই রিপিট হবে, ওইগুলাই তুমি দেখবা পরীক্ষার হলে আসছে। খালি টেস্ট পেপার সলভ করো। ঠিক আছে, টেস্ট পেপারই তোমাকে এসএসসি পরীক্ষায় বাঁচাবে। এখন তুমি টেস্ট পেপার ছাড়া অন্য কোনো কিছু করার দরকার মনে করি না। কারণ 10 ঘন্টা ক্লাস না করাচ্ছে, 10 ঘন্টা না পড়ে 5 ঘন্টা পড়ো নিজে। 10 ঘন্টা ক্লাস না করে 5 ঘন্টা নিজে পড়ো, তাহলে ওই সময়টুকু বাঁচবে, প্র্যাকটিসের সময়টা দিতে পারবা। টাইমটা খুবই কম। এখন যদি ক্লাস করো, ঠিক আছে, কখনো কোনো লাভ হবে না। তাহলে এখন যে জিনিসটা সেটা হচ্ছে খালি টেস্ট পেপার সলভ করো। সো এর চেয়ে বেশি কিছু পাওয়ার ছিল না। এমসিকিউ তো অবশ্যই সলভ করবা, শর্ট কোয়েশ্চেন সবসময় বেশি সলভ করবা, কারণ শর্ট কোয়েশ্চেন না করে গেলে তুমি হয়তো ধরা খাইতে পারো। ঠিক আছে, মোটামুটি একটু ধরা খাইতে পারো, যদিও শর্ট কোয়েশ্চেন মাত্র 10 নাম্বার, এটাই তোমাকে হয়তো পিছাই নিয়ে যেতে পারে। সো কোনো কিছুই মাত্র না, সব কিছুই আর কি গুরুত্বপূর্ণ। সো আমি আলাদাভাবে কিছু বলার প্রয়োজন মনে করতেছি না, সব কিছু টেস্ট পেপার কেন্দ্রিক পড়ালেখা। ইংলিশ সেকেন্ড, অনেকে পারতেছে না, জাস্ট মডেল কোয়েশ্চেন সলভ করো। মডেল কোয়েশ্চেন যেগুলো আছে বিগত সালের প্রিভিয়াস কোয়েশ্চেন যেগুলো আছে ওইগুলো জাস্ট সলভ করো। যদি মনে হয় না তুমি অনেক বেশি সলভ করে ফেলছো, তাহলে তুমি একটু স্কুলের দিকে যাও। স্কুলের কিংবা ভালো ভালো স্কুল যেগুলো আছে, ক্যাডেট আছে, ওদের কোয়েশ্চেনগুলো সলভ করো যদি বেশি পারো মনে হচ্ছে। আগে যদি নাই পারো তাহলে বোর্ড কোয়েশ্চেন সলভ করো। বোর্ড কোয়েশ্চেন সলভ শেষ হইলে, আমি জানি তোমার কখনো শেষ হবে না। বোর্ড কোয়েশ্চেন আছে তো অনেক আছে, প্রায় মনে হয় 70-80টার মতো কোয়েশ্চেন অনেক থাকে। তাহলে ওই 70-80টা কোয়েশ্চেন কখনো সলভ করার প্রয়োজন মনে করি না, কারণ অনেক কোয়েশ্চেন আছে তুমি করছো ওইটা আবার করবা না। এমন কিছু আছে তুমি দেখে বুঝবা যে ভাই ওইটা তো আগেই ছিল, তাহলে ওই কোয়েশ্চেনগুলো আবার আসবে। ঠিক আছে, ওইটা মাথায় রাখতে হবে যে ওই কোয়েশ্চেনগুলো আবার আসবে, কিন্তু পরীক্ষায় ওইগুলোই আবার আসবে। ধরো আমি যদি বলি ফিজিক্সের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চতুর্থ চ্যাপ্টার যেটা কাজ ক্ষমতা শক্তি, ওইটাতে কি আসে? বিভব শক্তি গতি শক্তির কয় গুণ হইলে কত মিটার উচ্চতায় তারা এত মিলিত হবে। আর একটা আছে বল অধ্যায়ের সংঘর্ষ হবে, মিলিত বেগ নির্ণয় করতে বলবে, কিংবা তাদের শেষ বেগ, কোন একটা শেষ বেগ নির্ণয় করতে বলবে। শেষ কুয়া চৌবাচ্চা যদি থাকে, কুয়া চৌবাচ্চা কি করতে হবে? একটা চৌবাচ্চা দেওয়া থাকবে, চৌবাচ্চার উচ্চতা মানে খালি করতে হবে অর্ধেক, কাজ নির্ণয় করতে বলবে। আমি কোয়া চৌবাচ্চা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, যদি দেখতে চাও ডিসক্রিপশনে দিয়ে রাখবো কোয়া চৌবাচ্চা যদি ক্লিয়ার না থাকে। আরেকটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালে যেটা আসছিল, ওইটা একটা এরকম আনত তলা ছিল, পড়বে কিনা, স্থির থাকবে কিনা, পরে বা গতিশীল লাগবে কিনা, কোনটা আর কি। সো এটা কিন্তু আমি করে দিছি। যদি চাও যে এগুলো একটু দেখে যেতে, অবশ্যই 26 সালে যদি আসে আবার চলে আসতেও পারে, কারণ অনেক সময় হয় কি 24 সালে যেটা আসছে সেটা 25 সালে বরাবর কাট চলে আসে। তাহলে
একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যাওয়া ভালো, অবশ্যই সলভ করে যাওয়া ভালো, ঠিক আছে। এই আর কি, ফিজিক্স বললাম, ইংলিশ বললাম, সবই সেম, ম্যাথ, কেমিস্ট্রি সবই টেস্ট পেপার কেন্দ্রিক প্রিপারেশান। এমসিকিউ, সিকিউ, শর্ট কোয়েশ্চেন কোনোটাই বাদ যেতে পারবে না প্র্যাকটিস থেকে। ক্লাস দেখা বাদ দাও, এক্সাম কীভাবে দিবা, এখন মেন কথা হচ্ছে এক্সাম কীভাবে দিবা। এক্সাম তার জন্য কোনো ব্রাঞ্চে যদি যাও, ভর্তি হয়ে থাকো তাহলে ব্রাঞ্চে যাও, আর যদি কোনো জায়গায় নাই থাকো অনলাইনে দিতে পারো, চাইলে অনলাইন না দিলে তুমি কী করবা, টেস্ট পেপার খুলে পিছনে মডেল টেস্ট আছে ওইগুলো সলভ করো। যাদের এমসিকিউ 25 মিনিটে সলভ হয় না তারা ট্রাই করো যে 20 মিনিটে 25টা দাগানো। 20 মিনিটে যদি না পারো তাহলে টাইমটা বাড়াও আর কি, 25 মিনিটের মধ্যে করো, চেষ্টা করো হয় কি না। আগে প্রথমে 20 মিনিটে নিয়ে আসো, 25 মিনিটে তো অবশ্যই চেষ্টা করবো। তুমি প্রথমে 25 মিনিট কখন হবে না, দেখবো 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট হয়ে যেতে পারে। আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবো আস্তে আস্তে ওইটা 25 মিনিটের মধ্যে চলে আসবে। অনেকে 20 মিনিটে শেষ হয়ে যায়, ঠিক আছে। যে যে সাবজেক্টের দক্ষ আছে, আবার অনেকে আবার ম্যাথে দক্ষ, ও দেখবা 25 মিনিট 30 মিনিট লাগতেছে না, 25 মিনিটে শেষ করে ফেলতেছে, কিংবা 20 মিনিটে শেষ করে ফেলতেছে। এটা তোমার প্র্যাকটিসের উপর, দক্ষ না প্র্যাকটিসের উপর। যেটা বেশি প্র্যাকটিস করবো ওইটাই বেশি পারবা। এমন না কেউ একটা বেশি দক্ষ, এমন না সে ওইটা বেশি পড়ছে। তো মূল কথা এটাই। তাহলে এইসব কথা বাদ দাও, শুরু করো, পড়তে যাও। সালাম আলাইকুম।